বাবারা ভাইরাবাদ, আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছি মহান রব্বুল আলামিনের কিছু কথা বলার জন্য। বাবারা ভাইরা আমার, আজকে ছোট্ট একটি আয়াতের বর্ণনা আপনাদের মাঝে তুলে ধরব। যে আয়াতটা কোরআন শরীফের শুরুতেই সূরাতুল ফাতিহার মধ্যে একটা অংশের মধ্যে রয়েছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এর অর্থ হলো ইয়্যাকা না'বুদু, আমি তোমার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আমি তোমার সাহায্য প্রার্থনা করি। বাবারা ভাইরা আমার, দুনিয়াতে এমন কোন মানুষ নাই যে বলতে পারবে মহান আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করি। আল্লাহ ছাড়া যদি অন্য কোনো ইলাহার ইবাদত করি, ওই ব্যক্তি কোনো সময় মুসলমান হতে পারবে না। ইলাহার ইবাদত যারা করে তারা হলো কাফের, মুশরিক, বেঈমান। তারা কোনো সময় মুসলমান নয়, তাদের সঙ্গে মুসলমানদের তুলনা করলে হবে না। তবে জেনে রাখবেন, মুসলমানের মধ্যে এমন কিছু মুসলমান আছে যারা নামে মুসলমান, কাজে মুসলমান নয়। যদি প্রত্যেক মুসলমানের সন্তান নামে মুসলমান না হয়ে কাজে মুসলমান হয়ে যেত, তাহলে আল্লাহ তাআলা কোরআনে এই আয়াত বর্ণনা করতেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে দুনিয়ার মুসলমান, পরিপূর্ণ মুসলমান হও। মুসলমানের ঘরে জন্ম নিয়ে যদি মুসলমান দাবি করো, তাহলে তুমি পরিপূর্ণ মুসলমান নও। পরিপূর্ণ মুসলমান হইতে যা যা কিছু করা লাগে সব কিছু করার পর তুমি পরিপূর্ণ মুসলমান হবে। এবার আসেন, আসল কথা হলো আল্লাহ সূরাতুল ফাতিহার এই আয়াতে বলেছেন, ইয়্যাকা না'বুদু, আমরা ইবাদত করি আপনার, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং সাহায্য চাই আপনার কাছে। এই দুনিয়াতে কেউ বলতে পারবে না কারো কাছে আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চায়। তবে সাহায্য চাওয়ার মধ্যে পার্থক্য রয়েছে। একটা হলো আল্লাহর কাছে চাওয়া, আরেকটা মানুষের কাছে চাওয়া। মানুষের কাছে যেই সহযোগিতা চায় সেই সহযোগিতা আল্লাহর নয়, কিন্তু মানুষের কাছে যেই সহযোগিতাটা চাওয়া হয় সেটাও আমার আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা। সুবহানাল্লাহ। বাবারা ভাইরা আমার, কেমনভাবে কোনো একজন সামর্থ্যবান লোকের কাছে আমার অসামর্থ্যবান লোক গিয়ে হাত পাতিল, ভাই আমার, আমাকে কিছু টাকা সাহায্য করেন, ধার দেন, সহযোগিতা করেন, আমি আবার এমন সময় আপনাকে ফেরত দিয়ে দেব। এটার সাথে আল্লাহর চাওয়ার সাথে তুলনা করলে হবে না। তখনই আপনি আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আপনি আমাকে এমন কোনো মানুষ জোগাড় করে দেন সেই মানুষের সাহায্যের সহযোগিতার মাধ্যমে আমি আল্লাহ তাআলা এই বিপদ থেকে মুক্তি হইতে পারবো। জেনে রাখবেন, আপনি যার কাছে চাইবেন তার কাছে চাওয়ার ব্যবস্থা কিন্তু আমার আল্লাহই করে দিয়েছে। সুবহানাল্লাহ। বাবারা ভাইরা আমার, সেটা আমরা বুঝি না, তবে আল্লাহর কাছে সাহায্য চাইব। আল্লাহ বলতেছে, যখন আমার কাছে সাহায্য চাইবা, আমার কাছে কোনো কিছু চাইবা, তখন কারো উসিলা দিয়া আমার কাছে চাও। এমন মানুষের উসিলা দিবা যাদের সাথে আমি আল্লাহর সম্পর্ক ভালো। এ বাবারা ভাইরা আমরা কেন কারো উসিলা দিয়ে আল্লাহর কাছে চাই? কারণ হইল আমি আপনি পাপী হয়ে যেতে পারি, আমার আপনার পাপ হইতে পারে, আমি আপনি আল্লাহর কাছাকাছি নাও যেতে পারি। সেজন্য যারা আল্লাহর বন্ধু, যাদের সাথে আল্লাহর সম্পর্ক রয়েছে, ওই সব লোকদেরকে দিয়া, ওই সব লোকদের উসিলা দিয়া যখন আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ বলতেছে, মুহসিন বান্দাদের উসিলা দিয়ে চাইলে আমি আল্লাহ চাইতে দিতে দেরি করি না। তবে জেনে রাখবেন, যাদেরকে উসিলা দিবেন তার মধ্যে সবচাইতে বড় উসিলা হলো আপনার আমার নবী। সুবহানাল্লাহ। আমার নবীর উসিলা দিয়ে যখন আল্লাহর দরবারে হাত তুলে কাঁদবেন, ও আল্লাহ, তোমার বন্ধুর উসিলা দিয়ে তোমার কাছে ক্ষমা চাই, আমার আল্লাহ বলবে, বন্ধু আপনি যদি তার পক্ষে হইয়া একটু সাক্ষী দেন, কেননা আপনি হলেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আপনি নবী হইলেন তাদের জন্য শহীদ বা সাক্ষী। আপনি সাক্ষী দিয়া আপনি যদি আমার ওই বান্দার জন্য দোয়া করেন, আপনি যদি তার পক্ষে হয়ে আমার কাছে দোয়া চান, আমি সঙ্গে সঙ্গে আপনাকে ওসিলা করে ওই বান্দাকে মাফ করে দেব।
জোরে জোরে বলি সুবহানাল্লাহ। বাবারা ভাইরা আমার, জানি না কতটুকু বোঝাতে পেরেছি, চেষ্টা করেছি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইবাদত করবো একমাত্র আল্লাহর, আল্লাহ ছাড়া কারো ইবাদত করলে মুশরিক হয়ে যাব, কাফের হয়ে যাবে। আর সাহায্য চাইলেও চাইবো আল্লাহর কাছে, তবে ওলি আউলিয়া নবী করিমের নবীর উসিলা ওলি আউলিয়ার মাধ্যম দিয়া আল্লাহর দরবারে চাইলে আল্লাহর দরবারে চাওয়াটা আপনার সবচাইতে কাজে লাগবে। এই জন্য অলিদের উসিলা দিয়ে আল্লাহই চাইতে বলেছে। কেননা আল্লাহ কোরআনে আরেক জায়গায় বলেছে, যখন তুমি গুনাহগার হয়ে যাইবা, যখন তুমি অপরাধী হয়ে যাইবা, একটা দৌড় দিবা আমার নবীর দরবারে, নবীর দরবারে যাইয়া উপস্থিত হইয়া নবীকে উসিলা দিয়ে যখন আমার কাছে ক্ষমা চাইবা, আর আমার নবী যখন তোমার পক্ষে হয়ে সাক্ষী দেবে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এ বাবারা ভাই আমার, আজকের এই কথাগুলো মনোযোগ সহকারে সকলে শুনবার চেষ্টা করবেন, আমল করার চেষ্টা করবেন। কারণ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইবাদত করিব আল্লাহর এবং সাহায্য চাইব আল্লাহর, আল্লাহ ছাড়া আর কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। আপনার আমার এই ঈমানটাকে মজবুত রাখার জন্য এই কথাগুলো অনুসরণ অনুকরণ করা দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি ইসলাম প্রচারের স্বার্থে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।